নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই দেখাবো ত্রিপুরার ছবি। আজকে ত্রিপুরার পুরো ভোট ছিল, আর সেই পুরো যুদ্ধে ঝরল রক্ত। আক্রান্ত হলেন বিরোধীরা। প্রতিবাদে তৃণমূলের মিছিল, অবস্থান, পুলিশ তৃণমূল ধস্তাধস্তি, শেষে তৃণমূল নেতাদের আটক। ফাটল মাথা, ঝরল রক্ত, গুরুতর জখম প্রার্থী। প্রকাশ্যে ছাপ্পা ভোটের অভিযোগ। বাইক বাহিনীর তাণ্ডব। এসবই ত্রিপুরা পুরো ভোটের দিন টুকরো টুকরো ছবি। ভোট শুরুর আগে উত্তেজনা। আগরতলার ৫ নম্বর ওয়ার্ডে বাইক বাহিনীর হুমকির অভিযোগ। তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, মানতে নারাজ বিজেপি। বৃহস্পতিবার পুরো ভোট শুরু হতেই ঝরল রক্ত। আগরতলার ৫১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর ওপর হামলা। তৃণমূল প্রার্থী তপন বিশ্বাসের দুটি চোখই ক্ষতিগ্রস্ত। আগরতলায় ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল এজেন্টের ওপর হামলার অভিযোগ। মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। দেখতে পাচ্ছ যে দুজনেরই মাথায় আঘাত রয়েছে, মাথা ফেটে গেছে। বয়স্ক মানুষ, তারও দেখতে পাওয়া যাচ্ছে যে তার হাতে আঘাতের চিহ্ন রয়েছে। আগরতলার ৮ ও ১০ নম্বর ওয়ার্ডেও তৃণমূলের উপর হামলার অভিযোগ। আক্রান্ত ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পদ্মা ভট্টাচার্যের ছেলে। আমার নির্বাচনী এজেন্টকে মেরেছে। জেবি স্কুলে যান, সমস্ত পুলিশের সন্ত্রাস চালাচ্ছে। কোথাও আবার ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে পথে নামে তৃণমূল। ত্রিপুরা তৃণমূলের রাজ্য সভাপতি সুবল ভৌমিকের নেতৃত্বে আগরতলায় হয় মিছিল। ভোটের নামে প্রহসন হচ্ছে, রিগিং করা হচ্ছে, এই অভিযোগ নিয়ে থানার সামনে তৃণমূল কংগ্রেস। অবস্থান বিক্ষোভ শুরু করে তৃণমূল। পরিস্থিতি সামলাতে পৌঁছে যান এসডিপিও। পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয় বচসা, ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের তুলে দেয় পুলিশ। আটক করা হয় ঘাসফুলের নেতাদের। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। বর্তমান যে শাসক দলের সরকার ত্রিপুরায় রয়েছেন, তারা আজকে নগ্নভাবে দেখিয়ে দিয়েছেন যে গণতন্ত্রের হত্যালীলা কিভাবে হয়েছে। আমরা চাইছি এই নির্বাচন অবিলম্বে বাতিল করা হোক, এবং বাতিল করে আবার নির্বাচন করুক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। বিজেপির অবশ্য দাবি, ভোট হয়েছে নির্বিঘ্নেই। नहीं, ऐसा आप यहाँ त्रिपुरा में इस जगह में ऐसी बात नहीं करना चाहिए। और ये आप ही बोल रहे हो, जो आरोप है, तो आरोप से बात नहीं बनता। ভোটের দিন সরগরম ত্রিপুরা। ফল ঘোষণা আগামী রবিবার। নিউজ 18 বাংলা। এর আগেই প্রকাশ্যে এসেছিল, এবার ভোটের দিনেও প্রকাশ্যে ত্রিপুরা বিজেপিতে সুদীপ কাঁটা। বিরোধীদের ওপর হামলার খবর পেয়ে রাস্তায় আগরতলার বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। কড়া ব্যবস্থার হুঁশিয়ারি ত্রিপুরা বিজেপির। উন্নয়নের কথা দোহাই দিয়ে যদি আমরা ভোট লুট করি, তো মানুষ আগামী দিন আমাদেরকে ক্ষমা করবে না। মানে আই এম শকড। আমি এতটুকু বলবো, দিস ওয়াজ নট এক্সপেক্টেড। ভোটের আগেই বিড়ম্বনা বাড়িয়েছিলেন। ত্রিপুরায় পুরো ভোটের দিনও রীতিমতো রাস্তায় নেমে পড়লেন বিজেপির সুদীপ রায় বর্মন। সুর চড়ালেন নিজের দলের বিরুদ্ধেই। পুরো ভোটে আগরতলার বিভিন্ন বুথে অশান্তি। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলে বিরোধীরা। সেই খবর পেয়েই নিজের বিধানসভা এলাকায় সরেজমিনে বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। ইন্দ্রনগর বলি যে জায়গা, সেখানে তৃণমূল কংগ্রেসের যারা এজেন্ট ছিলেন তারা আক্রান্ত হয়েছেন। তাদের সাথেও তিনি কথা বলতে আসছেন, কি অসুবিধা রয়েছে তাদের সাথে তিনি কথা বলে জানার চেষ্টা করছেন। ফলে সব মিলিয়ে নির্বাচনের এই অধ্যায়ে এসে রীতিমতো সরগরম হয়ে গিয়েছে ত্রিপুরার পুরো নির্বাচন। তুই কোন দলের ইলেকশনে যায়? তৃণমূল ইলেকশনে তৃণমূলের। আচ্ছা, তারপর কি হয়েছে? মানে আমার এলোবাদারি কিল লাত্তি ঘুষি মাদারিতে প্রচন্ড আঘাত করছে, এবং শার্ট প্যান্ট সবকিছু টাকা পয়সা লুট চলাইছিল। দুটা বাইক বাইকের পিছনে বয়ে দুই তিনটা বাইক তারা লেগে তার 250 লোকের মতো তারা
সবাই হাতে লাঠি। তারপর ওখানে যে তারা এজেন্ট ছিল সিপিএম এর, ওদেরকে বলছে আপনার বের হন, প্রয়োজন আপনাকে কিন্তু মেরে দেব। আমি আমার দলের জয় নিয়ে আমি প্রচন্ড আশাবাদী, কিন্তু এর মানে এই নয় যে বিরোধী রাজনৈতিক দল এদের ভোটদানে বাধা দেবে, ক্যান্ডিডেটকে মারধর করবে, তার ইলেকশন এজেন্টকে মারধর করবে, আর পুলিশের নিষ্ক্রিয়তা একটা ভূমিকা পালন করবে, সেটা গণতন্ত্রের কাম্য নয়। नहीं, ऐसा आप यहाँ त्रिपुरा में इस जगह में ऐसी बात नहीं करना चाहिए। और ये आप ही बोल रहे हो जो आरोप है। সিদ্ধান্ত জানানো হয়েছে যে ভোটের পর আমরা এই বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করব এবং আমাদের উপরস্তরের কার্যকর্তারা এই বিষয়ে আলোচনা করছেন। কংগ্রেসে থাকার সময় ত্রিপুরার বিরোধী দলনেতা ছিলেন সুদীপ রায় বর্মন, এখন তিনি বিজেপিতে। হেভিওয়েট এই নেতাকে নিয়ে বারবার বিড়ম্বনায় পদ্ম শিবির। শেষ পর্যন্ত তারা কি ব্যবস্থা নেয় সেদিকেই নজর। আগরতলা থেকে ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। এবার চলে আসছি এ রাজ্যে পর পর আক্রমণের তীর কংগ্রেসের দিকে। জাগো বাংলায় আবারও নিশানা কংগ্রেসকে। এবার কংগ্রেসকে অক্ষম বলে কটাক্ষ তৃণমূল মুখপত্রে। তুঙ্গে তরজা দেখুন। তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় ফের নিশানা কংগ্রেসকে। শতাব্দী প্রাচীন এই দলকে পচা ডোবার পর এবার অক্ষম বলে কটাক্ষ। গত কয়েক মাসে দেশ জুড়ে ভাঙন ধরেছে কংগ্রেসে। একের পর এক নেতা হাত ছেড়ে যোগ দিচ্ছেন তৃণমূলে। তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীরাও, যেমন গোয়ার লুইজিনহো ফেলেইরো, মেঘালয়ের মুকুল সাংমা। মেঘালয়ে তো 1 ডজন কংগ্রেস বিধায়ক তৃণমূলে। এছাড়া অসমের সুস্মিতা দেব, বিহারের প্রাক্তন সাংসদ কীর্তি আজাদ, হিমাচল প্রদেশের প্রাক্তন কংগ্রেস সভাপতি অশোক তনোয়ার। ক্রমেই দীর্ঘ হচ্ছে তালিকা। এই প্রেক্ষাপটেই রাজ্যে রাজ্যে কংগ্রেসের ব্যর্থতা দাবি করে জাগো বাংলার সম্পাদকীয়তে লেখা হয়েছে, কংগ্রেস সহ অন্য দল থেকে নেতারা যদি তৃণমূলে যোগ দেন তাতে তৃণমূলের কোনো দোষ থাকতে পারে না। রাজনৈতিক দলগুলি তৃণমূল কংগ্রেসকেই আসল কংগ্রেস বলে মনে করছে। তারা মনে করছে তৃণমূলই পারে জাতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে। কংগ্রেস যখন তৃণমূলের বিরুদ্ধে ঘর ভাঙানোর অভিযোগ করছে, তখন তৃণমূলের মুখপত্রে লেখা হলো, কংগ্রেসের ব্যর্থতা ও অপদার্থতা ঢাকতে তৃণমূলকে কটাক্ষ আসলে অক্ষমের লজ্জা ঢাকার শেষ অস্ত্রখণ্ড। আমি জাগো বাংলার বদলে ঘুমাও বাংলা হতে দিচ্ছি না, জাগিয়ে রাখছি। পশ্চিমবঙ্গে কংগ্রেস শূন্য হয়েছে, তার বিনিময়ে লাভ হয়েছে কার? বিজেপি পার্টি। অবদান কার? মমতা ব্যানার্জি। তার জন্য গর্ব হবে না তো কার জন্য গর্ব হবে? অবশ্যই গর্ব করুন। কংগ্রেসকে শূন্য করেছি, ধর্মনিরপেক্ষ শক্তি থেকে শূন্য করে সাম্প্রদায়িক শক্তিকে 77টা আসনে পৌঁছে দিচ্ছি, তবেই না আমার নাম মমতা ব্যানার্জি। অদিতদার মানসিক অবসাদ এবং হতাশা থেকে কথা, একজন সিনিয়র নেতার কাছ থেকে পলিটিক্যাল ব্যাখ্যা, পলিটিক্যাল কোনো বিশ্লেষণ আশা করা যায়। সিপিএম এর সঙ্গে আঁতাত করে তাদের সঙ্গে হাত মিলিয়ে শূন্যে নামিয়েছেন, তারপরেও তিনি এত কথা বলে চলেছেন, ফলে এরা জনবিচ্ছিন্ন হবেন না। জাগো বাংলার সম্পাদকীয়তে এদিন দাবি করা হয়েছে, বিজেপি বিরোধীরা মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় মোদির পাল্টা মুখ, কারণ কংগ্রেস বিজেপির কাছে হেরেছে আর বিজেপিকে হারিয়েছে তৃণমূল। এবারে দিল্লি সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার দিল্লি গিয়ে বৈঠক করেছিলেন সোনিয়া গান্ধীর সঙ্গে, তবে এবার আর তেমন কিছু হয়নি। कि हर टाइम मुलाकात होने का कोई बात है क्या? ये कोई मैंडेटरी है? ये कोई कॉन्स्टिट्यूशनल प्रोविजन है? এর পরের দিন জাগো বাংলার সম্পাদকীয়তে কংগ্রেসকে অক্ষম বলে কটাক্ষ যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এমনটাই মত পর্যবেক্ষকদের একাংশের। নিউজ 18 বাংলা। আবারও বালি চুরি চলছে। নদীর বুক থেকে অবাধে বালি চুরির অভিযোগ। মাটিগাড়ায় বালি মাফিয়ার দাপট। ফাঁকা হচ্ছে বালাসানের বুক। প্রথমে বালাসান ব্রিজ সংলগ্ন অংশ, সেই ব্রিজে ধসের পর এবার টার্গেট রেল ব্রিজ এলাকা। যদিও পদক্ষেপের আশ্বাস জেলা প্রশাসনের। দিন হোক বা রাত, অবাধে চলছে বালি চুরি। শিলিগুড়ির মাটিগাড়ায় বালাসান নদীতে বালি মাফিয়ার দাপট। নিয়ম অনুযায়ী যে কোনো ব্রিজের 200 মিটারের মধ্যে বালি তোলা নিষিদ্ধ, কিন্তু কে শোনে কার কথা? অভিযোগ, বালাসান ব্রিজের নিচ থেকে অবাধে বালি চুরি হয়েছে। 20 অক্টোবর পাহাড়ে অবিরাম বৃষ্টিতে ব্রিজের একটি পিলারে ধস নামে। অভিযোগ, বালি চুরির কারণে এই ধস। তারপর থেকে ব্রিজ বন্ধ। অভিযোগ, এবার বালি মাফিয়ার টার্গেট পাশের রেল ব্রিজ। এবার এই ব্রিজেও ধসের আশঙ্কা। এটা তো রাতের অন্ধকারে এগুলো তো কাজ হচ্ছে,
হ্যাঁ, আর অন্ধকারের মধ্যে যে চুরি করে কাজ করে মানে বালু পাথর উঠাই নিয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে এগুলা কাটাকাটিটা বন্ধ করুক, পবলিন নদীতে যাতে না নামে, আমরা এইটাই চাচ্ছি। প্রশাসনের কাছে বালি চুরির অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা, মিলেছে পদক্ষেপের আশ্বাস। আমি স্থানীয় লেভেল থেকে আমার কাছে একটা ইনফরমেশন এসছে যে মাটিগাড়া 1GPর গাইশাল ঘাটের ওখানে পকলিন নামিয়ে ওখানে অবৈধভাবে মাইনিং করা হচ্ছে। আমি বিএলও সাহেবকে জানিয়েছি, ওনাদের তরফ থেকে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হবে। যে সেতুগুলো আমার আন্ডারে আছে, আন্ডার ব্লক মাটিগাড়া, সেখানে আমরা 200 মিটার করে একটা ডিমার্কেট করে দেবো বোথ সাইডে, সেটা আইদার রেল ব্রিজ হোক কি এমনি পাবলিকের যাতায়াতের জন্য। সেখানে একদম খুঁটি গেড়ে আমরা ওটাকে পুরো নিষিদ্ধ জোন করে দেবো। बालू की स्मगलिंग होती है, ये स्मगलिंग को जो है टीएमसी की सरकार बढ़ावा देती है और ये स्मगलिंग रुक जाए तो इस तरह की घटना भी रुक सकती है। लेकिन समस्या ये है कि जैसे ये स्मगलिंग जो है रुक जाएगी, वैसे ही जो है नेताओं के जेब खाली हो जाएंगे, इसलिए नेताएं डरते हैं। তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে একটা ষড়যন্ত্র কিন্তু চলছে এদের, সব সময় সর্বদা সদা সর্বদা এক একটা সময় এক একটা বিষয়ে উঠে আসে। বালি চুরি তারা প্রমাণ দিতে পারবে যে সেটা তৃণমূল কংগ্রেসই করছে, তারা প্রমাণ দিক, তারপর এই নিয়ে আমরা কথা বলবো। মাটিগাড়ার একটাই প্রশ্ন, বালাসানের বুক থেকে বালি চুরি বন্ধ হবে কবে? শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। নয়াচরে ইকো ট্যুরিজম, তার পাশাপাশি ফিশিং হাব। হলদি নদী লাগোয়া দ্বীপে ফিশিং হাব গড়ে তোলার পরিকল্পনা রাজ্য সরকারের। পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্য সচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের পরিদর্শন। সম্প্রতি হাওড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন নয়াচরে হবে ইকো ট্যুরিজম এবং ফিশিং হাব। এই ঘোষণার পরই তৎপর প্রশাসন, মুখ্য সচিবের নেতৃত্বে নয়াচর পরিদর্শনে বিশেষ প্রতিনিধি দল। শুধু এটা যে মানে ফিশারিজ বা মৎস্য দপ্তরের কাজ তা নয়, তার মধ্যে ইকো ট্যুরিজম বলেছিলেন, তারপরে দ্য পসিবিলিটি অফ সোলার এনার্জি ফার্ম, এগুলো বলেছিলেন। তো আজকে আমরা যে সবাই মিলে ওইখানে পরিদর্শন করলাম, সেটা ওই ভিত্তিতে দেখা যাক কি সরকারের সিদ্ধান্ত কী হয়, সরকারের পরিকল্পনা কী হয়, সেটা আগামী দিনে স্পষ্ট বোঝা। নয়াচরে অনেকেরই পেট চলে মাছ চাষে, সেই নয়াচরেই এবার হবে ফিশিং হাব। গরিব দুঃখে এখানে খুব দুঃখে কষ্ট আছে, এটা যে কিছু একটা হয় সবচেয়ে ভালো হবে। তো আমরা এত কষ্টের মধ্যে এত বছর থেকে আমরা চাইবো আমাদের যেন সরকার এমন কিছু করে আমরা যেন ফ্যামিলি নিয়ে থাকতে পারি এবং আমাদের জীবিকা নির্বাহ করতে পারি। হলদিয়ার কাছেই নয়াচর। হলদি নদী আর হুগলি নদীর মোহনায় ছোট্ট ভূখণ্ড, নদী ঘেরা দ্বীপ, লম্বায় 30 কিলোমিটার, চওড়ায় 10 কিলোমিটার। নয়াচরের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। রিপোর্ট যাবে মুখ্যমন্ত্রীর কাছে, সবুজ সংকেত মিললেই শুরু হয়ে যাবে কাজ। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। এবার টার্গেট হরিয়ানা। মোদী বিরোধী লড়াইয়ে এরপর হরিয়ানা যেতে চান দিল্লিতে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি বিরোধী লড়াইকে আরো জোরদার করার বার্তা। তৃণমূলে যোগ দিলেন কীর্তি আজাদ, অশোক তানওয়ার এবং পवन ভার্মা। दिल्ली, हरियाणा, राजस्थान, पंजाब एक ही है, कोई डिफरेंस नहीं है। तो मैं भी जितना जल्दी अशोक जी मेरे को बुलाएंगे इतना जल्दी हम हरियाणा में आएंगे। ত্রিপুরা গোয়ার পর এবার হরিয়ানাতেও নজর তৃণমূলের। মঙ্গলবারই তৃণমূলে যোগ দিলেন হরিয়ানার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক তানওয়ার। হরিয়ানার প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক যুব কংগ্রেসেরও সর্বভারতীয় সভাপতি ছিলেন। হরিয়ানার সিরসার প্রাক্তন কংগ্রেস সাংসদ। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ অশোক 2019 সালে কংগ্রেস ছাড়েন। ममता दीदी के नेतृत्व में आने वाले समय में मजबूत लड़ाई लड़ सकते हैं और ये भारतीय जनता पार्टी को मिलकर के हम शिकस्त दे सकते हैं। बीजेपी থেকে কংগ্রেস হয়ে এবার তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। आदरणीय दीदी के नेतृत्व में देश की सेवा करने का, देश के लिए काम करने का जो उन्होंने एक शपथ लिया है, उसमें उनके साथ कदम से कदम मिलाकर आगे चलने का प्रयास करता रहूंगा। 1983 সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি বিহারের দারভাঙ্গা থেকে 3 বারের